নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আজ চলে এলাম আলুর একটা নতুন রেসিপি নিয়ে। এতে যা যা উপকরণ লাগবে: আলু, পেঁয়াজ, আদা, রসুন আর আস্ত ছোট পেঁয়াজ 3টে আমি নিয়েছি এতে দেবো বলে। আলুটাকে আমি এভাবে একটু বড় করে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। পেঁয়াজ খোসা ছাড়িয়ে এভাবে কেটে নিয়েছি। সাথে আমি আদা, কাঁচা লঙ্কা, রসুনও এভাবে খোসা ছাড়িয়ে রেখেছি। এবার এগুলোকে আমি কেটে নিচ্ছি। দেখুন, এভাবে আমি কেটে নিয়েছি। আর আস্ত 3টে রেখেছি। এগুলোকে আলুর এই তরকারিতে দিয়ে দেব। কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। তেল দিয়ে প্রথমে আমি আলুটাকে ভেজে নেব। আলুটা দিয়ে দিলাম। সমস্ত আলুগুলো দিয়ে দিচ্ছি। এবার এতে স্বাদ মতো আমি নুন দিয়ে দিলাম। সাথে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। দিয়ে একটু উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। আলুর যে কোনো ধরনের সবজি সকলেরই প্রচণ্ড পছন্দ। ছোট বড় সবাই ভালোবাসে খেতে এটা। আলুর তরকারি যে কোনো ধরনের রেসিপি হোক। এবার আস্ত পেঁয়াজ 3টে দিয়ে দিচ্ছি। আলুর সাথে এটাকেও আমি ভেজে নেব। এভাবে ভেজে নিচ্ছি। দেখুন, আমি এটাকে ঢেকে ঢেকে ভাজছি। আদা রসুনগুলো এভাবে আমি কুচিয়ে নিয়েছি। কাঁচা লঙ্কাও চিড়ে দিয়েছি। দেখুন, এভাবে ভাজছি। এবার এতে আমি কেটে রাখা সমস্ত উপকরণ দিয়ে দিচ্ছি। পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা সব কিছু দিয়ে দিলাম। এতে আমি লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি। লঙ্কা গুঁড়ো দিয়ে এবার আমি এটাকে সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। এই দেখুন, ভালো করে মিশিয়ে দিচ্ছি। আলুর এই রেসিপিটা রুটি বা পরোটার সাথে দারুণ লাগবে খেতে। যারা পছন্দ করেন ভাতের সাথেও খাওয়া যায়, কিন্তু রুটি বা পরোটার জন্য এটা একেবারে পারফেক্ট। এবার আমি এটাকে ঢেকে ঢেকে রান্না করব সময় নিয়ে। কারণ এতে আমি জল দেব না। জল না দিয়ে এটাকে সুন্দর করে একটু তৈরি করব আমি। তার জন্য মাঝে মাঝে ঢাকনা উঠিয়ে নেড়েচেড়ে দিতে হবে। আঁচটা কমিয়ে এটাকে করতে হবে। আর এতে আমি দেব টমেটো সস। এই দেখুন, হট অ্যান্ড সুইট যে সসটা আছে সেটা দেব। সেটা দিলে এটার স্বাদটা দ্বিগুণ হবে। কারণ সবাই প্রচণ্ড ভালোবাসে সস দিয়ে যে কোনোই রেসিপি। দেখুন, এবার আমি ভেজে নিচ্ছি ভালো করে আলুটাকে। সময় নিয়ে ভাজতে হবে। আলুটাকে এভাবে আমি সুন্দর করে ভেজে নিচ্ছি বারবার করে। দেখুন, ঢাকনা দিয়ে দিচ্ছি আবার। এবার আমি সসটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। আমার যতটুকু মনে হয়েছে এখানে লাগবে সেই অনুযায়ী দিলাম। দিয়ে আবার নেড়ে চেড়ে নিচ্ছি ভালো করে। সমস্ত উপকরণ দেওয়া হয়ে গেছে। এবার শুধু বারবার করে ঢেকে ঢেকে একটু নেড়ে চেড়ে নিতে হবে। কিন্তু আমি এখানে এটাকে আমি প্রেসার কুকারে দিয়েছি। আলুগুলো ভালো করে সেদ্ধ হয় না, তাই আমি আলুগুলো যখন আমার এখানে কষানো হয়ে যাবে এভাবে, তখন আমি এটাকে প্রেসার কুকারে দিয়ে দেখুন দিয়ে দিয়েছি। দিয়ে দমে রেখে এটাকে করব। একটুকু জল দেব না। আঁচটা একেবারে কমিয়ে এটাকে আমি করে নেব। তাহলে আলুগুলো সুন্দর সেদ্ধ হয়ে যাবে, খেতেও ভালো হবে। এই দেখুন, হয়ে গেছে আমার এটা তৈরি। আশা করি আপনাদের ভালোই লাগবে, করে দেখবেন। খুবই ভালো লাগে খেতে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। এভাবেই আমার সঙ্গে থাকুন। আবার দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।